Welcome to MD Iman Channel. तू ही अल कादिर कुदरत तेरी अजीम, तू ही अल खालिक हर शाय तेरी तख्लीक, कुन कहता है तू सब हो जाता है, अर्श से फर्श तक हुक्म तेरा जारी या करीम। আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমাদের প্রশ্নোত্তর পর্বে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কেন যাকাত ফরজ করেছেন? আজ আমাদের মাঝে একজন বিশিষ্ট অধ্যাপককে পেয়ে আমরা সম্মানিত। অনুগ্রহ করে আমার আমন্ত্রণ গ্রহণ করুন। আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অধ্যাপক, শুরুতেই আমি জানতে চাই, যাকাত কি এবং ইসলামে এর স্থান কোথায়? খুব ভালো প্রশ্ন। যাকাত শব্দটির আবিধানিক অর্থ হল পরিশুদ্ধি, বৃদ্ধি এবং পবিত্রতা। ইসলামী আইনশাস্ত্রে যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকে, তবে আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন সেভাবে তার একটি অংশ ব্যয় করাকে যাকাত বলা হয়। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, যার মধ্যে একটি হল যাকাত। এটি বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে। সুবহানাহু ওয়া তাআলা। স্যার, পবিত্র কুরআনে যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সালাতের পাশাপাশি 32 বারেরও বেশি যাকাতের উল্লেখ করেছেন। এটি যাকাতের গুরুত্ব নির্দেশ করে। সূরা আল বাকারের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এবং সূরা আত-তাওবাহের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে সদকা যাকাত গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। এই আয়াত থেকে এটা স্পষ্ট যে যাকাত শুধু সম্পদকেই পরিশুদ্ধ করে না, বরং আত্মাকেও পরিশুদ্ধ করে। মাশাআল্লাহ, একটি বিশদ ব্যাখ্যা। এখন আমরা মূল প্রশ্নে আসি। আল্লাহ তাআলা কেন যাকাতকে ফরজ করেছেন এবং এর প্রধান কারণগুলো কি? আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আল্লাহ তাআলার যাকাত ফরজ করার পেছনে অনেক গভীর কারণ রয়েছে। প্রথমত, সম্পদকে পরিশুদ্ধ করা। যদি দরিদ্রদের সম্পদের ন্যায্য অংশ না দেওয়া হয়, তবে সম্পদ অপবিত্র থেকে যায়। দ্বিতীয়ত, আত্মার পরিশুদ্ধি। যাকাত মানুষের অন্তর থেকে লোভ, কৃপণতা এবং পার্থিব অহংকার দূর করে। আল্লাহ তাআলা সূরা আল হাশরের 9 নম্বর আয়াতে বলেন, আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম। তৃতীয়ত, সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা। আল্লাহ চান না যে সম্পদের প্রবাহ কেবল ধনীদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আল্লাহ তাআলা সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলেন, যাতে সম্পদ কেবল তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়। সুবহানাল্লাহ। স্যার, এর কি অন্য কোনো কারণ আছে? অবশ্যই। চতুর্থত, দরিদ্রদের অধিকার রক্ষা করা। যাকাত কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি দরিদ্রদের একটি অধিকার। সূরা আল মাআরিজের 24 ও 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং যাদের সম্পদে রয়েছে নির্ধারিত অধিকার প্রার্থীর এবং বঞ্চিতের। পঞ্চমত, সম্পদের বরকত বৃদ্ধি করা। সূরা সাবার 39 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি সর্বোত্তম রিজিকদাতা। ষষ্ঠত, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করা। যাকাত ধনী ও দরিদ্রের মধ্যে ভালোবাসা ও দয়ার একটি বন্ধন তৈরি করে, যার ফলে সমাজে হিংসা, ঘৃণা এবং অপরাধ কমে যায়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। স্যার, যাকাতের প্রাপক কারা? এটি কি কোরআনে নির্দিষ্ট করে বলা আছে? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ তাআলা সূরা আত-তাওবাহের 60 নম্বর আয়াতে যাকাত প্রাপকের 8টি শ্রেণী নির্দিষ্ট করেছেন। প্রথমত, দরিদ্র অর্থাৎ অভাবগ্রস্ত ব্যক্তি। দ্বিতীয়ত, অভাবগ্রস্ত অর্থাৎ নিঃস্ব ব্যক্তি। তৃতীয়ত, যাকাত আদায়কারী। চতুর্থত, নতুন মুসলিম যাদের হেদায়েতের প্রয়োজন। পঞ্চমত, দাস মুক্তিদানকারী। ষষ্ঠত, ঋণগ্রস্ত ব্যক্তি। সপ্তমত,
আল্লাহর পথে অর্থাৎ ধর্মীয় কাজে। অষ্টমত মুসাফির অর্থাৎ বিপদগ্রস্ত মুসাফির। আল্লাহ তাআলা এই 8টি শ্রেণী নির্দিষ্ট করে দিয়েছেন যার বাইরে জাকাত দেওয়া জায়েজ নয়। স্যার, শেষ একটি প্রশ্ন, জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি কি? এটি একটি গুরুতর বিষয়। আল্লাহ তাআলা সূরা আত-তাওবায়ের ৩৫ নম্বর আয়াতে বলেন, সেদিন জাহান্নামের আগুনে তা সম্পদ উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে, এটাই তা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ গ্রহণ করো। অধিকন্তু সহিহ আল বুখারীতে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষধর টেকো সাপের রূপ দেওয়া হবে। সেই সাপটি তার গলায় পেঁচিয়ে ধরবে, তার 2 চোয়ালে কামড় দেবে এবং বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার গুপ্ত ভাণ্ডার। হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করুন। সুবহানাল্লাহ, এটি একটি ভয়াবহ বিষয়। স্যার, অনুগ্রহ করে শেষ কথাটি বলুন। প্রিয় দর্শক ও শ্রোতাগণ, মনে রাখবেন যে সম্পদের প্রকৃত মালিক হলেন আল্লাহ এবং আমরা কেবল তার তত্ত্বাবধায়ক। জাকাত প্রদান করলে সম্পদ কমে যায় না, বরং বরকত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা সূরা আল বাকারের 110 নম্বর আয়াতে বলেন, তোমরা নিজেদের জন্য যা কিছু ভালো আমল অগ্রিম প্রেরণ করবে তা আল্লাহর কাছেই পাবে। জাকাত শুধু একটি আর্থিক বাধ্যবাধকতা নয়, এটি আল্লাহর আনুগত্যের একটি পরীক্ষা, আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি উপায়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আদায়ে সাফল্য দান করেন। আমিন। আমিন। বিশ্বজগতের প্রভু আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন মহোদয়। এই চমৎকার ব্যাখ্যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রশ্নোত্তর পর্বে আমরা জানলাম কেন আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে এই ফরজ পালনে সাফল্য দান করেন। আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।